আল্লাহ রাসূল বলছে তুমি ব্যবসা করবা লাভের আশায়, এখানে লাভও হবে লস হবে। আমি যদি এখানে একবার লস খাই আর যদি এটা বন্ধ করে দিই তাহলে তো আমি শুধু লাভের আশায় করলে তো এটা ব্যবসা হবে না, এটা হারাম হবে। কেননা ব্যবসা করতে হবে লাভের আশায়, এটা লাভও হবে লস হবে, সুতরাং ব্যবসা করতে হবে। যেখানে লস হবে সেখানেই লাভ হবে। আপনি যখন প্রথম টাইগার মুরগির খামার শুরু করেন কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন? আমি এখানে 2-2.5 লক্ষ টাকা দিয়ে স্টার্ট করেছি। বর্তমানে কত লক্ষ টাকা পুঁজি আছে আপনার? আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার 10 লক্ষ টাকা পুঁজি আছে। 10 লক্ষ টাকা? জি, আমার তিনটা সেট আছে, তারপরে ইনকিউবেটর, তারপর জেনারেটর, এভরিথিং মিলে আমার 10 লক্ষ টাকা ইনভেস্ট করছি এখানে আমি। আনুমানিক এক বছরে কত লক্ষ টাকার বাচ্চা বিক্রি করেছেন? এক বছরে আমার একটা ধারণা 15 থেকে 18 লক্ষ টাকা বাচ্চা বিক্রি করা হয়েছে। 15 থেকে 18 লক্ষ? জি। এটা কি সম্ভব ভাই? আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। এটা আমার পার ডে খরচা আছে এই খামারে 4000 টাকা। প্রতিদিন 4000 টাকা? 4000 টাকা খরচা আছে। তাহলে প্রতি মাসে তো অনেক টাকা খরচ হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দেবিদ্বার থানা গৌরসার গ্রামে। আমরা এই মুহূর্তে আছি মামুন ভাইয়ের টাইগার মুরগি খামারে। মামুন ভাই সৌদি আরব প্রবাসী। সৌদি আরব থেকে বাংলাদেশে এসে পরীক্ষামূলকভাবে তিনি এই টাইগার মুরগির খামার শুরু করেছিলেন। যখন দেখলেন যে এই টাইগার মুরগি দিয়ে সংসারে বাড়তি আয় করা সম্ভব হয়, তখন আর প্রবাসে পাড়ি জমাননি। তিনি এখন বাংলাদেশে থেকেই প্রবাসে যে আয় হয় তার থেকে বেশি আয় করছেন। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই টাইগার মুরগির খামার, কারণ এদের মাংসের চাহিদা বেশি, ডিমের চাহিদা বেশি এবং বাচ্চার ব্যাপক চাহিদা রয়েছে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সৌদি আরব প্রবাসী মামুন ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মোহন ভাই, প্রায় 1 বছর আগে আপনার এখানে এসেছিলাম। জি। আচ্ছা, 1 বছর পরে এসে দেখছি যে আগে একটা ঘর ছিল, এখন 2টা ঘর এবং 2 পাশে মুরগি ভরপুর। আলহামদুলিল্লাহ, এখন 2টা না, এখন 3টা সেট আছে আমার। প্রায় 3টা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 3টা সেটে মুরগি আছে? জি আলহামদুলিল্লাহ, 3টা সেটে মুরগি আছে। কতগুলো আছে টাইগার মুরগি এখন? টাইগার মুরগি এখন 300 প্লাস আছে আমার প্যারেন্টস। 300 উপরে প্যারেন্টস? জি। আগে কতগুলো ছিল? আগে আমি 200 প্যারেন্টস দিয়ে শুরু করছিলাম, তো আগের বেস্ট আমার শেষ হয়েছে, এখন আবার 300 আছে, আর বাচ্চা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। বাচ্চা রয়েছে অনেক? জি। আচ্ছা, একটা সেটের মধ্যে আমার শুধু বাচ্চা থাকে। আপনি তো আমাদেরকে বলছিলেন যে আপনি সৌদি আরব চলে যাবেন, আমার তো মনে হচ্ছে আপনি সৌদি আরব যাননি। ভাই আমি সৌদি আরব যাওয়ার জন্য ছুটিয়ে আসছিলাম, তো আলহামদুলিল্লাহ এখানে ব্যবসা অনেক ভালো, তাই আমি আর সৌদি আরব যাইনি। সৌদি আরবের পয়সা আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে আমি পাচ্ছি। এটা কি সত্য? জি ইনশাল্লাহ, 100% সত্য ইনশাল্লাহ। তাহলে আপনি প্রবাস জীবন বাদ দিয়ে এখন টাইগার মুরগি পালন করছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শক, আমরা যে খামারের বাড়িতে আজকে আছি, মামুন ভাই তিনি কিন্তু সৌদি আরবের থেকেই এই টাইগার মুরগি খামার করেছিলেন এবং পরীক্ষামূলকভাবে শুরু করে যখন আসলেন বাংলাদেশে, যখন দেখলেন যে এই মুরগির বাচ্চা এবং ডিমের চাহিদা রয়েছে অনেক বেশি এবং লাভবান হচ্ছেন, তখন আর তিনি বিদেশে যাননি। এটা কিন্তু বেশ অবাক করা একটি বিষয়। মামুন ভাই, দর্শক কিন্তু বিশ্বাস করতে চাইবে না এই বিষয়টা। মানুষ অবিশ্বাস করবে, এই কারণে করবে, এখনকার মানুষ তো আপনার প্রতারণা শিকার হচ্ছে, এই জন্য অবিশ্বাস করাটাই বাস্তব। কেননা যদি প্রকৃতভাবে অরিজিনাল বিট নিয়ে কেউ খামার করে, সে অবশ্যই সাকসেস হবে। আর সর্বপ্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার ধৈর্য, এই দুইটা থাকতে হবে। আচ্ছা, কোন কোন কারণে টাইগার মুরগিটা আপনার কাছে লাভবান মনে হচ্ছে? টাইগার মুরগি লাভবান হচ্ছে, টাইগার মুরগি প্রথমত গ্রোথ বাড়ে, গোস্তের জন্য খুবই ভালো, তাড়াতাড়ি গ্রোথ আসে এবং ডিমের জন্য ভালো, ডিমের রেট বেশি, বাচ্চার রেট বেশি, তাই টাইগার মুরগি অনেক লাভবান। আচ্ছা, আমরা যে প্যারেন্টসগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এগুলো কত মাস বয়সের? এগুলার বয়স 5 মাস। 5 মাস। ওই পাশে আরো কিছু প্যারেন্টস রয়েছে, ওইগুলা কত? আমার পুরান প্যারেন্টস রয়েছে। পুরান প্যারেন্টসের বয়স কত? পুরান প্যারেন্টসের বয়স 1 বছর। 1 বছর? জি। ওইখান থেকে ডিম পাচ্ছেন এখন কেমন? জি আলহামদুলিল্লাহ, ওখান থেকে ডিম পাচ্ছি 80 পিস পার ডে। আচ্ছা, তার মানে টাইগার মুরগি 1 বছর ডিম দেন আর বেশি ডিম দেয়? টাইগার মুরগি 15 মাস দেয়, যদি সুস্থ ভালো থাকে 15 মাস ডিম দেয়। 15 মাস। তাহলে প্রতিদিন নতুন এবং পুরাতন প্যারেন্টস মিলিয়ে কতগুলো ডিম আসে? আলহামদুলিল্লাহ 150 প্লাস আসে। এগুলা কেবল স্টার্ট হচ্ছে, 5 মাস থেকে স্টার্ট হচ্ছে এগুলো, নতুন প্যারেন্টস এগুলো? জি জি। আচ্ছা, আপনার এখান থেকে তো ডিম বিক্রি হচ্ছে না, শুধু বাচ্চা বিক্রি হচ্ছে? না আলহামদুলিল্লাহ আমি বাচ্চা এবং ডিম দুটোই বিক্রি করতে পারতেছি। বাচ্চা এবং ডিম দুটোই বিক্রি হচ্ছে? জি। ডিম কত করে বিক্রি করছেন? ডিম 35 টাকা
এটা 25 টাকা? পূর্বের রেট ছিল, আমি ওই রেটে এখন বিক্রি করতেছি অনেকে তো 25 টাকা বিক্রি করে। 25 টাকা করে। ওই যে আপনার টাইগার ডিম বলে কালার বাট অথবা অন্য বিভিন্ন জাত দিয়ে দেয়, কিন্তু অরিজিনাল বিট যারা নেবে তারা টাইগার 35 টাকার নিচে নিলে খামারের তেমন একটা লাভ হবে না। তাই আমি জিনিস অরিজিনাল দেই, কিন্তু রেট বললে নেই। যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন, জিনিস পিওর পাবেন, এখানে কোনো ভেজাল নাই। আচ্ছা, বাচ্চা কত করে বিক্রি করছে? বাচ্চা একদিনে বাচ্চা 70 থেকে 75 টাকা 65 টাকা এরকমই থাকে সবসময়। টাইগার মুরগির বাচ্চার দাম এত বেশি রাখার কারণটা কি মামুন ভাই? টাইগার মুরগির বাচ্চা আপনার গ্রোথ অতি তাড়াতাড়ি আসে, এবং টাইগার মুরগি গোস্তের দামও ভালো। বড় মোরগগুলা আমি 500 টাকা কিলো বিক্রি করতে পারতেছি, আর ছোটোগুলা বাজার দাম 280, 300, 320 এরকম থাকে। গ্রোথ ভালো আসে, যার কারণে এটা গোস্ত এবং ডিমের দাম প্রাইস বেশি, বাচ্চার দাম প্রাইস বেশি, তাই টাইগার মুরগির বাচ্চার দাম বেশি রাখা হইতেছে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত যুক্ত আছেন এই টাইগার মুরগির সাথে, এখনো পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন মুরগি পালন করতে গিয়ে? টাইগার মুরগি আসলে তেমন কোনো সমস্যা না। টাইগার মুরগি মূলত ঠান্ডাটাই একটু আসে, তো ঠান্ডাটা যদি আপনি ঠিকভাবে চেক দেন তাহলে আর কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকে না। ঠান্ডাটা হয় কি কি কারণে? ঠান্ডাটা হয় বৃষ্টি বাদল হইলে, অতিরিক্ত হাওয়া আসলে, অথবা শীত মৌসুমে, ঠিক আছে, এগুলো যদি বাচ্চা রাখে, অথবা নিচের যদি আমাদের যে লিটারটা ওইটা যদি পরিপূর্ণ ভালো থাকে তাহলে তত ঠান্ডা আসে না। ঠান্ডা হলে করণীয় কি? ঠান্ডা হইলে আমরা অ্যান্টিবায়োটিক দিই, এবং ভ্যাকসিন যদি নিয়মিত ভ্যাকসিন করি তাহলে ঠান্ডা কিছু করতে পারে না। ভ্যাকসিনগুলো শিডিউল অনুযায়ী করতে হবে। কি কি ভ্যাকসিন করেছেন আপনার এই মুরগিকে? আমার এই মুরগিকে আমি একদিনে মারেক্স, তারপরে 5 দিনে রানীক্ষেত, 9 দিনে 8 দিনে দিছি আপনার বঙ্কা গাম্বুরো, তারপরে 12 দিনে 18 দিনে গাম্বুরো প্লাস, 22 দিনে রানীক্ষেত, তারপরে 28 দিনে ফাউল ফক্স, তারপরে আপনার 35 দিনে করাইজা, 45 দিনে দেই আমি বঙ্কাইটিস শুধু, তারপরে 65 দিনে দেই ফাউল কলেরা, তারপরে পরপর 3 মাস পরপর রানীক্ষেত মারি। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন টাইগার মুরগি বললে না, যে কোনো মুরগি ভ্যাকসিন যদি করতে পারে, মা যেমন বাচ্চা শিশু যখন বড় হয় ছোট থেকে, যখন টিকা না দিলে শিশু ভালো থাকে না, ঠিক তেমনি মুরগিরও যদি ভ্যাকসিন না দেয় তাহলে মুরগি ভালো রেজাল্ট আশা করা যায় না। আচ্ছা, সারাদিনে মুরগির খামারে কি কি ধরনের কাজগুলো করছেন আপনি? সারাদিন সকাল বিকাল 3 টাইম আমি খানা দেই, আর ফাঁকে ফাঁকে আইসা দেখি মুরগিগুলো কি সমস্যা, মুরগিগুলো সুস্থ আছে কিনা, অথবা খাদ্য ঠিকভাবে খাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, তেমন কোনো কাজ নেই। কি কি ধরনের খাবার দিচ্ছেন? আমি খাবার দিচ্ছি ডিম পাড়া মুরগির লেয়ার 1, আর ছোট থেকে যদি বড় করে প্যারেন্টসের জন্য তাহলে সোনালি স্টার্টার দিয়ে শুরু করে ডিম পাড়া পর্যন্ত সোনালি গোয়ার খাওয়ায়, আর ডিম পাড়া যখন স্টার্ট হয় তখন লেয়ার 1 শুরু করে। আচ্ছা, এক একটা মুরগির জন্য কত গ্রাম খাবার প্রয়োজন? পার ডে এক একটা মুরগি ডিমের উপযুক্ত হলে 100-120 গ্রাম খানা খায়। আপনি যখন প্রথম টাইগার মুরগির খামার শুরু করেন কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন? আমি এখানে 2.5 লক্ষ টাকা দিয়ে স্টার্ট করেছি। বর্তমানে কত লক্ষ টাকা পুঁজি আছে আপনার? আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার 10 লক্ষ টাকা পুঁজি আছে। 10 লক্ষ টাকা? জি, আমার 3টা সেট আছে, তারপরে ইনকিউবেটার, তারপর জেনারেটর, এভরিথিং মিলে আমার 10 লক্ষ টাকা ইনভেস্ট করছি এখানে আমি। আনুমানিক এক বছরে কত লক্ষ টাকার বাচ্চা বিক্রি করেছেন? এক বছরে আমার একটা ধারণা 15 থেকে 18 লক্ষ টাকা বাচ্চা বিক্রি করা হয়েছে। 15 থেকে 18 লক্ষ? জি। এটা কি সম্ভব ভাই? আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। এটা আমার পার ডে খরচা আছে এই খামারে 4000 টাকা। প্রতিদিন 4000 টাকা? 4000 টাকা খরচা আছে। তাহলে প্রতি মাসে তো অনেক টাকা খরচ হয়ে জি যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, প্রবাসী ভাইয়েরা যারা চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে এসে কি কাজ করবে, তাদের উদ্দেশ্যে কি এই টাইগার মুরগি নিয়ে কিছু বলতে চান আপনি? জি, যদি কোনো প্রবাসী ভাই মনে করে যে আমি দেশে যেয়ে কী করব, কী কাজ করলে আমার জন্য ভালো হবে, আমি সেক্ষেত্রে ভাইদেরকে পরামর্শ দেবো, আপনারা যদি অন্যদিকে ফলো না করেন, আমরা যেই কষ্টটা প্রবাসে করি তার যদি 10 ভাগের 1 ভাগ শ্রম এখানে দেই, আলহামদুলিল্লাহ আমি মনে করি প্রবাস থেকে ভালো টাকা এখানে রুজি করতে পারে টাইগার মুরগি খামারে। আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনার এখানে প্রচুর ডিমও রয়েছে এবং ইনকিউবেটর অনেক ডিম আছে। ইনকিউবেটরে কতগুলো ডিম আছে? আমার ইনকিউবেটরে এখন 1000 ডিম আছে একটার মধ্যে, আর একটার মধ্যে হ্যাচারে আছে ডিম, দুটা মিলে 1200 ডিম আছে বর্তমানে, এবং বাইরে ডিম আছে, আবার ডিম দেবো ইনশাল্লাহ। বাচ্চা ফুটে বের হবে কবে? বাচ্চা এখন হ্যাচারে আছে, আবার বাইরে হবে 7 দিন পর। 7 দিন পর? 7 দিন পর পর বাচ্চা বের হয়? জি, 7 দিন পর পর আমি ডিম দিই, 7 দিন পর পর বাইরে। কোন কোন বয়সের বাচ্চা আছে আপনার কাছে এখন বিক্রি উপযোগী? আমার কাছে এখন বাচ্চা আছে 15 দিনের বাচ্চা আছে, 25 দিনের বাচ্চা আছে, 35 দিনের আছে, তারপরে 3 মাস প্লাস আছে, তারপরে বাচ্চা আছে হইলো আপনার 32 দিন, এরকম মিলে 4 বেস বাচ্চা আছে আমার কাছে। আচ্ছা, আপনি প্রবাসী ছিলেন কত বছর? আমি প্রবাসে 5 বছর ছিলাম সৌদি আরব। এখন বাংলাদেশে এসে শুধু মুরগি পালন করছেন? এখন আমি বাংলাদেশে এসে টাইগার মুরগি নিয়ে আসি, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আমাকে।
আচ্ছা দর্শক, আমরা যে খামারের এখানে আছি আপনারা কিন্তু অবশ্যই বিষয়টি জানতে পেরেছেন যে তিনি সৌদি আরব থেকে বাংলাদেশে এসে পরীক্ষামূলক এই টাইগার মুরগি খামার শুরু করলো। এখন কিন্তু আর উনি সৌদি আরবে যায়নি, এখন সম্পূর্ণ একজন টাইগার মুরগি খামারি। ভাই, আমরা আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। আসলে যদি বাংলাদেশে কর্মসংস্থান করা যায় তাহলে তো প্রবাসে পাড়ি জমানোর কোনো কারণ নাই। আর অবশ্যই একটা বিজনেস করতে গেলে সেখানে লাভও হয় এবং লসও হয়, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে নাকি? জি, আল্লাহ রাসূল বলছে তুমি ব্যবসা করবা লাভের আশায়, এখানে লাভও হবে লস হবে। আমি যদি এখানে একবার লস খাই আর যদি এটা বন্ধ করে দিই তাহলে তো আমি শুধু লাভের আশায় করলে তো এটা ব্যবসা হবে না, এটা হারাম হবে। কেননা ব্যবসা করতে হবে লাভের আশায়, এটা লাভও হবে লস হবে, সুতরাং ব্যবসা করতে হবে। আচ্ছা। যেখানে লস হবে সেখানেই লাভ হবে। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন? ইনশাল্লাহ অবশ্যই আমি 100% আমার এখানে বাচ্চা দেবো, 100% কোয়ালিটি বাচ্চা পাবে টাইগার মুরগির। ইনশাল্লাহ আমার এখানে এসব প্রতারণা হওয়ার সম্ভাবনা 99% নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।